হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাচ্ছি দেশি মুরগির ঝোল মাংস। তো দেখো, আলুগুলোকে প্রথমে আমি একটু সামান্য নুন দিয়ে ভাজছি আলুগুলোকে সর্ষের তেলে। আর এদিকে দেখো ম্যারিনেট করে রেখেছি মাংস, তোমাদেরকে দেখালাম। তো গোটা ধনে, জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে আদা, রসুন, পেঁয়াজ না, টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি। আর আজকে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছি, কারণ আমার হাজব্যান্ড বলেছে আজকে শুকনো লঙ্কা মাংসের মধ্যে বাটা দিতে, তো সেই জন্য। তো সব কিছু দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর নুন, হলুদ, সর্ষের তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে দেখো, সেই জন্য আর বেশি তেল দিলাম না, বেশ খানিকটা তেল আমি দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে। তো আলু ভেজে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি, দিয়ে এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি মানে গরম মশলা দিয়ে ফোড়ন থেকে গন্ধ বের হলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও যতটা কেটেছি ততটা দেবো না, কারণ অনেকটা পেঁয়াজ আমি ম্যারিনেট করে রেখেছি মাংসের মধ্যে, তো সেই জন্য। আর তোমরা তো জানোই, যারা আমার নিয়মিত ভ্লগ দেখো, আমি তেলের মধ্যে এরকম শুকনো লঙ্কা আর হলুদটা দিয়ে দিই তেলের মধ্যে, তাহলে কালারটা ভালো হয়। তো যেহেতু আজকে শুকনো লঙ্কাটা বাটা দিয়েছি, তো সেই কারণে আমি আজকে তোমার এর মধ্যে দিয়ে দিলাম তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেব। তো মোটামুটি আমি এটাকে ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। তো এখন দেখো শুধুমাত্র নাড়াচাড়া করতে হবে, আর নাড়তে নাড়তে কিন্তু জল বেরিয়ে যাবে। আর এর মধ্যে আমি গোটা রসুনও ৩ টে মনে হয় দিয়েছি। তো গোটা রসুনও দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি, আর এই মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে দিয়ে হ্যাঁ, মানে নাড়বো আর ঢাকা চাপা দেবো আর কি। আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তো মাংসটাকে এখন ভাজতে হবে। এটা মোটামুটি ৫০০ ৫৫০ গ্রাম মাংস আছে। তো সেটাই আমি করছি। আর মুরগিগুলো কিন্তু খুব একটা বেশি, মুরগিটা খুব বড় ছিল না, মানে মাঝারি আর কি। খুব বড় আমার ভালো লাগে না খেতে। তো সেই জন্য তো দেখো এখন আমি মাঝে মাঝে ঢাকা চাপা দেবো, ঢাকা দেবো আর একটু করে ঢাকনা খুলে নেড়ে দেবো। এইভাবেই আমি মাংসটাকে কষাবো। আর মাংস কিন্তু যেকোনো মাংস, মুরগির মাংসই বলো, খাসির মাংস বলো, মাংস কিন্তু যত কষাবে ততই টেস্ট হয়। তো দেখো এইভাবে ঢাকা বারবার খুলছি আর একটু করে নেড়ে দিচ্ছি। তারপরে এরকম করতে করতে জলটা মরে গেলে কিন্তু তেল ছেড়ে দেবে। তখন এর মধ্যে আমি মানে নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম জল। তো দেখো এখন মোটামুটি কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। কারণ পুরোটা কষতে গেলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর আলুগুলো কিন্তু শক্তই থেকে যাবে। সেই কারণে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিলে বেশ পুরোটা মজে যায়। তো ঢাকনা খুললাম, ঢাকনা খুললে দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ খানিকটা তেল ছেড়েছে। সেটা রান্নাটা করলেই পরে বুঝতে পারবে। এখন বোঝা যাচ্ছে না। তো দেখো গরম জল দিয়ে দিলাম। আমি মাংসতে গরম জল দিই, যেকোনো ভালো রান্না কিছু করতে গেলে আমি গরম জলই ব্যবহার করি রান্নাতে। তো দেখো গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পরিমাণ মতো একটু ঝোল ঝোল মতো হবে, একদম গায়ে মাখা মাখা না। তো সেটাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু করার নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো নামানোর সময় আর কি গরম মশলা আর ঘি একটুখানি, তাহলেই হয়ে যাবে আর কি। এভাবেই দেশি মুরগির মাংস আমি রান্না করি। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই সাবস্ক্রাইব করছো, এর আগেও আমি বলেছি, কিন্তু সাবস্ক্রাইব করার পর ১ দিন ২ দিন ভিডিও দেখছো, তারপরে কিন্তু কেউই আর ভিডিও দেখছো না, বা কোনো কিছু করছো না। আবার অনেককে এটাও দেখছি, আগেও বলেছি আবারও বলছি, কমেন্ট করে চলে যাচ্ছে, এটার কোনো মানেই হয় না। হ্যাঁ, শুধু মানে বোঝাতে চাইছে যে আমি ভিডিওটা দেখেছি, কিন্তু অনেকে আছে ভিডিও দেখোই না, শুধু একটা কমেন্ট করে চলে যাও। তো এরকম কমেন্ট করার কিন্তু কোনো মানেই নেই। বেশি চালাকি করে কারোরই কোনো লাভ হবে না, আমরা যদি বেশি চালাকি করতে যাই। তো সেই কারণে যদি ভিডিওগুলো সবার দেখি, তাহলে কিন্তু ওয়াচ টাইমটা বাড়ে। আর না হলে এই ধরনের আমরা যারা মানে উম ভাবি যে হ্যাঁ, যে আমি একটা কমেন্ট করে দেবো, তাতেই বুঝে যাবে যে আমি হয়তো ভিডিওটা দেখেছি। কিন্তু না, যেহেতু আমাদের অল্প ভিউয়ার্স বা অল্প সাবস্ক্রাইবার, তো বোঝা যায় সবসময়, মোটামুটি চেক করি, তো বুঝতে পারি যে কেউ মানে না দেখেই কমেন্টটা করে দিল। মানে ওয়াচ টাইম সেরকম হয় না। আর বন্ধুরা, সবাই একটু লাইক করো। লাইক না করলে কিন্তু ভালো লাগে না। ভিডিওটা যখন দেখবে তার আগেই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো এটুকুটাই বলার বন্ধুরা। আমরা সবার কথাই বলছি, সবাই সবার পাশে না থাকলে কি করে হবে বলো? আ এমনিতে তো আমরা সেরকম মানে ফেমাস হতে পারিনি। সেই কারণে আমাদের ভিডিও কিন্তু সবাই খুব একটা বেশি দেখে না। তো সেই কারণে যারা আমরা এরকম
বন্ধু হয়েছি তারা তো অন্তত সবারই পাশে থাকা উচিত। এই কথাটা আমি ভিডিওতে আবারও বললাম। কারণ দেখছি যে কোনো উন্নতি হচ্ছে না, ভিডিওতে ভিউজ নেই, তারপর ওয়াচ টাইম নেই, সাবস্ক্রাইবারও খুব একটা বাড়ে না। আর অনেকের হয়তো বাড়ছে শর্ট ভিডিও করে সাবস্ক্রাইবার প্রচুর বাড়াচ্ছে, কিন্তু সেই সাবস্ক্রাইবার বাড়লেও কোনো মানে হয় না। যদি ওয়াচ টাইম না হয় তাহলে সাবস্ক্রাইব বেড়েও কিছু হবে না। তো সেই কারণে বন্ধুরা সবার কিন্তু সবাইকে সহযোগিতা করা উচিত। সবাই যদি সবাইকে সহযোগিতা না করি তাহলে কিন্তু আমাদের পক্ষে এগিয়ে যাওয়া খুবই কঠিন। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আম এদিকে মাংসটা বসিয়েছি আর ওইদিকে আমি জিরা রাইস করছি ছেলের জন্য। আমাদের কিন্তু ভাতই করছি, ছেলের জন্য জিরা রাইস করছি। আমার আবার দেশি মুরগির সাথে মানে দেশি মুরগির ঝোল মাংসর সাথে ভাতটাই ভালো লাগে। তো ও আবার প্লেন ভাত রবিবারের দিন খেতে চায় না। আমার 2 ছেলেই। হয় ফ্রাইড রাইস করে দাও, নাহলে জিরা রাইস করে দাও, এরকম করে। তো সেই কারণে আমি ওর জন্য জিরা রাইস করছি। তো আমি আজকে জিরা রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি না। এর আগে শর্ট ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে করি। তো আজকে শুধু আমি দেশি মুরগির মাংসটা রান্না করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমি গরম মসলা বেটেছিলাম, তো সেই গরম মসলা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো একটুখানি ঘি। গরম বেশি, মানে ঘি দেবো না, প্রচণ্ড গরম। মানে কি পরিমাণ যে গরম সেটা মানে কি বলবো, বোঝাতে পারবো না এরকম। এত অস্বস্তি হয় গরমে। তো দিয়ে দিলাম, আর কিছুই করার নেই। এবারে একটু নাড়াচাড়া করে আমি এটাকে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট মতো রেখে দেবো। তারপরে এটা আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি খুলে যে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমার। তো আমি এখন তোমাদের বললাম 5 মিনিট স্ট্যান্ডিং টাইম ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা খুলে কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার মাংস রান্নাটা। তাহলে আজকের মতো এই পর্যন্তই।